والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه মুত্তাফাক আলাইহি। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত, বল্লা গোরস্থান মারা আলহাজ আব্দুর রশিদ হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, পরিচালক সাহেব, প্রধান অতিথি, আজকের প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচিকাচা সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইয়েরা, সবাইকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসাটি যখন প্রতিষ্ঠিত হয় আসলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এখনো গুরুত্বপূর্ণ আছে। এবং সাথে সাথে শুধু এই প্রতিষ্ঠান নয়, আমার মনে হয় আমাদের এই বল্লাতে আরো অনেকগুলি প্রতিষ্ঠান প্রয়োজন। অনেকে হয়তো মনে করছেন যে না, প্রতিষ্ঠান হলে আমাদের মূল্য কমে যাবে। বড় মসজিদে যখন নতুন হেফজখানা এবং নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো, আসলে আমরা শুধু হেফজখানা নুরানি পর্যন্তই সীমাবদ্ধ থাকবো না। এই মাদ্রাসাটা আমরা কওমি এবং সাথে সাথে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আজিজ। তো এইরকম প্রতিষ্ঠান বল্লাতে শুধু এই একটি প্রয়োজন নয়। আজ আলহাজ আব্দুর রশিদ হাফিজিয়া মাদ্রাসা, উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, আরশিদা বেহালাবাড়ি মাদ্রাসা বলেন, সবগুলো মাদ্রাসা আমাদের জন্য খুবই জরুরি। কেননা বল্লাতে মানুষের সংখ্যা অনেক 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 বেশি। আজ থেকে 4 বছর আগে আমার এই বল্লাতে প্রথম পা পড়ে, মনে আছে? যখন পা পড়ে তখন আমার কয়েকটি বিষয় লক্ষ্য এসেছে। একটি প্রথম কথা হচ্ছে, বল্লার মানুষের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে দাড়ি পাই নেই। আমার মনে আছে বল্লার মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে আমি দাড়ি পাইনি। এটা আমার একটা দুঃখ ছিল তখন। যদি আমাদের গোলামাই কেরামরা এই দাড়িকে কটাক্ষ করার কথা বলেন, আমি আপনাদেরকে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে দাড়ি এমন একটি সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আদেশ করেছেন, তাই এটা কি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত এমন একটি সুন্নাত, মানুষ মরার সময় সব রেখে যেতে হয়, কিন্তু এই সুন্নাতটা কিন্তু সাথেই থাকে। এত বড় গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আপনারা জানেন মানুষের ফিতরাত আছে মানুষ হওয়ার জন্য, খাঁটি মানুষ হওয়ার জন্য ফিতরাত আছে 5টি।
একটা হাদিসে, আর একটা হাদিসে আছে 10টি। প্রথম যে 5টি ফিতরাতের কথা বলা আছে এই হাদিসে কাফুস শাওয়ারিব বা মোষ খাটো করার কথা আছে। দ্বিতীয় 10টার কথা যেখানে আছে সেখানে মোষের সাথে দাড়ি ছেড়ে দেওয়ার কথাও আছে। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় হাদিসটা 10টা ফিতরাতের কথা যে হাদিসে আছে এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দুজনেই কিন্তু রাবীদের মধ্যে শ্রেষ্ঠ রাবী। পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মহিলা এবং পুরুষ মিলে সবচেয়ে দ্বিতীয় পর্যায়ে যিনি আছেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাহলে এই দুইজন রাবী থেকে হাদিস দুটি বর্ণিত, তাতে বোঝা যাচ্ছে যে মানুষ হতে হলে দাড়ি রাখতে হবে, মোষকে খাটো করতে হবে, অন্যান্য গুণ তো আছেই। এখন এই দাড়ির সাথে যদি কেউ মুদির দাড়ির সাথে তুলনা করে, কেউ যদি রবি ঠাকুরের দাড়ির সাথে তুলনা করে, কেউ যদি নাস্তিকদের দাড়ির সাথে তুলনা করে, আমার মনে হয় তার সুন্নাত সম্পর্কে সন্দেহ আছে, না হাদিস সম্পর্কে সন্দেহ আছে, না হাদিস মানার ক্ষেত্রে তার অনীহা এবং অবহেলা আছে। এটা কোন একটা ঠিক না বেশি? তাই বলছিলাম যে রবি ঠাকুরের শুধু দাড়ি নয়, শুধু রবি ঠাকুর নয়, ইন্ডিয়ার যত ঠাকুর আছে যারা গোসল করে দেখেন না আপনারা, কাপড় থাকে না, শুধু কি দাড়ি, শুধু কি মোষ, বগল থেকে শুরু করে নিয়ে মাথা হতে পা পর্যন্ত কোন জায়গায় এরকম ভাব করে না। একেবারে পূর্ণাঙ্গ জানোয়ার, কাপড়ই থাকে না। এই ধরনের জানোয়ার কোনদিন মানুষের মধ্যে পড়ে না, পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। পূর্ণাঙ্গ মানুষ হতে হলে বগলের লালন কাটতে হবে, মোষ ছোট করতে হবে, নখ কাটতে হবে, নাভির নিচের নখ পরিষ্কার করতে হবে। সব পরিষ্কার করার পর একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে, ঠিক না বেশি? তো এখন যদি কেউ এই দাড়িকে নিয়ে কেউ কথা বলে, তাহলে আমি আবারও বলছি তার ফিরে আসা উচিত তওবা করে। এটা হলো প্রথম। 2 নম্বর কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত মানে কি? একটা আদর্শ। সুন্নাত মানে নীতি, সুন্নাত মানে নিয়ম, সুন্নাত মানে যে নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই নীতি। এই সুন্নাত হুকুমের দিক থেকে কোনটা ফরজ হতে পারে, সুন্নাতে মুআক্কাদাও হতে পারে, ওয়াজিব হতে পারে, বিভিন্ন পর্যায়ে আসতে পারে। কিন্তু মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হুকুমকে মেনে নেওয়া আমাদের প্রত্যেকের উপরে কি? সুন্নাত ফরজ, ফরজ। ইমাম শাইখ আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি একটি ছোট্ট বই লিখেছেন। ছোট্ট বইয়ের নাম হচ্ছে লুজুমু ইত্তিবা'i সুন্নাহ ইনকারুহা কুফর। ছোট্ট একবারে ছোট্ট বইটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নেওয়া, লুজুমু ইত্তিবা'i সুন্নাহ, প্রত্যেকটি সুন্নাতকে যথাযথভাবে মেনে নেওয়া, প্রত্যেকের উপরে কি? লুজুম, ওয়াজিব বা ফরজ। ওয়া ইনকারুহা কুফর, এবং তাই ইনকার করা, ছেড়ে দেওয়া তো দূরের কথা, যেটা আমার দ্বারা সম্ভব নয়। দাড়ি রাখলে এখন এই বয়সে দাড়ি রাখলে বড় বড় লাগবে, এই ইনকার করাটা আর তুচ্ছ তাচ্ছিল্য করাটা যদি কেউ করে থাকে তাহলে সে কুফরি সমতুল্য অপরাধ করেছে। ইনকারুহা কুফর, ইনকার করা হচ্ছে কুফর। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় বল্লা এবং বল্লা এলাকাবাসী, যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছিলাম যে প্রতিষ্ঠান বেশি হলে ক্ষতি হবে, এই কথাটি মাথা থেকে ঝেড়ে ফেলতে লাগে। প্রতিষ্ঠান যত বেশি হবে তত এই বল্লাবাসীর মধ্যে একটি কি হবে? শিক্ষিতের হারটা বাড়বে। যত বেশি হবে তত বেশি হার বাড়বে। আমি বলেছিলাম বল্লা আসার পরে প্রথম যে জিনিসটা কমতি দেখেছিলাম দাঁড়িয়ে রাখার বিষয়ে, দ্বিতীয় কমতি
কিছুদিন পরেই বুঝতে পেরেছি যে বলার বেশিরভাগ মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। তখন আমার মাথায় ধরেছে, সেক্রেটারি সাহেবের সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছি যে চাচা একটা হেফজখানা তৈরি করেন, মাদ্রাসা তো আমাদের একটা আছেই, আর একটা যদি হেফজখানা তৈরি করেন, একটা ছেলেকে পূর্ণাঙ্গ হাফেজ বানাতে হবে, আমাদের এই টার্গেট নাই। এই টার্গেট বন্ধ রাখেন। একটা ছেলে যদি হেফজখানায় একটা বছর পড়ে অথবা নুরানি মাদ্রাসা তৈরি করেন একটা বছর পড়ে, তাহলে ওই ছেলে জীবনে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত অশুদ্ধ কোরআন পড়বে না। 3 নম্বর, অনেকেই জিজ্ঞাসা করেছে, অনেকেই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজ পড়ার সময় আমি লক্ষ্য করেছি একজন আমার পাশে দাঁড়িয়ে ফজর সালাত আদায় করে, আমার কাছে যেন আসে যখন রুকুতে যায় এবং সিজদায় যায়, তার মুখ থেকে যেন শুধু আওয়াজ আসে সিম 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 সিম। এটা কি? আমি তখন বুঝতে পারলাম যে এই লোকের দোয়া মুখস্থ নাই। লোকটি অনেক শিক্ষিত মানুষ। আমি মাঝে মধ্যে একটি কথা বলি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ মুসলিম, আবার বেনামাজিও। মুসলিম এবং বেনামাজির সংখ্যা বেশি হওয়ার 9টা কারণ আছে। 9টা কারণের মধ্যে একটি কারণ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের শিক্ষা ব্যবস্থার কারণে এরা বেনামাজি। কেমন? একজন মানুষ লেখাপড়া করতে 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 ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, প্রফেসর হয়ে গেছে, অনেক বড় কিছু হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে গ্রামের বাড়ি বাবা মারা গেছে অথবা দাদা মারা গেছে, এখন বাড়িতে বেড়াতে এসেছে, সবাই বলছে যে তোমার বাবা মারা গেছে, চলো এবার নামাজ পড়তে যাই। আর আমাদের বল্লাবাসীর নয়, এটা সব জায়গায় একই অভ্যাস। বাড়িতে যদি কেউ মারা যায়, বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই ফজরের সালাত পর্যন্ত জামাতে গিয়ে হাজির হয়। শুধু কি জামাতে, ইমামই জায়গা পায় নামাজে পড়তে। বিশ্বাস হয় না? ইমাম জায়গা পায় নামাজে পড়তে। অবাক! যদি পারে যে গ্রামে যে আরো একটা ধার করে একেবারে ইমামের জায়গা থেকে মুয়াজ্জিনের জায়গা পর্যন্ত দখল করে, এটা তো অভ্যাস আছে। তো গ্রামের বাড়িতে এসেছে, বলছে বাবা রে তোমার বাবা মারা গেছে, চলো চলো নামাজ পড়তে যাই, দোয়া করবে বাবার নামে। আর সকালবেলা উঠে কবরটা জিয়ারত করতে যাবে, তো এই নামাজ না পড়লে কেমন হয়? হঠাৎ করে নামাজে দাঁড়িয়েছে, দেখছে যে সূরা ফাতিহা মুখস্থ নেই, সূরা ফাতিহা মুখস্থ নাই, দেখা যাচ্ছে অন্য সূরা মুখস্থ নাই, দেখা যাচ্ছে সালাম মুখস্থ নাই। আর এইগুলো মুখস্থ থাকলে দেখা যাচ্ছে রুকুতে গিয়ে রুকুটা মুখস্থ নাই, সিজদাতে গিয়ে মুখস্থ নাই, সিজদা থেকে বসে দোয়া পড়তে দোয়া মুখস্থ নাই। দেখা যাচ্ছে যে বসে যে দোয়া পড়তে হয় সালাম ফেরানোর আগে, আত্তাহিয়াত, দরুদ, এগুলো মুখস্থ নাই। অথবা আমাদের নিয়ম কানুন কিভাবে সালাত আদায় করতে হয়, সেই সালাতের নিয়ম কানুন পর্যন্ত তার মুখস্থ নাই এবং তার জানা নাই। যার কারণে এত ডিগ্রি, এত শিক্ষিত হওয়ার পরেও তার সম্ভব হয় না 2 রাকাত সালাত ঠিকমতো আদায় করার। একটি মাত্রই কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা। আর যদি এই ছেলেরা ছোট্টবেলায় একটা বছর কোন নুরানি মাদ্রাসায় হেফজখানায় লেখাপড়া করতো, কোরআন শিখতো শুদ্ধ করে, নামাজ কিভাবে পড়তে হয়, দৈনন্দিন দোয়া সব মুখস্থ করতো, আর জিন্দেগিতে কোনদিন ওই ছেলে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যেত না। ঠিক না ঠিক? আমি এই জন্য বলি, বেশি মাদ্রাসা হয়েছে এর জন্য আপনাদের চিন্তা করার কোনো বিষয় নয়, কোনো চিন্তা করবেন না। আপনাদের ছাত্র তো কম ছিল, এখন ছাত্র বাড়ছে না, বাড়া শুরু হয়েছে না? আমাদের প্রতিষ্ঠান বল্লা কেন্দ্রীয় প্রতিষ্ঠান করার পর এখানেও ছাত্র বাড়া শুরু হয়েছে। কেন জানেন? আমরাই বলে দিই যে ওরাও আমাদের প্রতিষ্ঠান, বেহালাবাড়িও আমাদের প্রতিষ্ঠান, কোনটা আমাদের আলাদা নয়। আমি আমার মুসলিমকে বলি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো মসজিদের জন্য সহযোগিতা চাই, আহলে হাদিস মসজিদের জন্য, তাদেরকে ডবল দান করুন, যেন আমাদের বসার জায়গার বড় প্রয়োজন। প্রতিষ্ঠানের জন্য আসলে তাদেরকে সহযোগিতা করুন, যেন আমাদের প্রতিষ্ঠান দরকার। ইসলামী প্রতিষ্ঠান যত বাড়বে, ইসলাম তত বেশি বেশি
প্রসার লাভ করবে, যত প্রতিষ্ঠান হবে তত মাদ্রাসায় ছাত্ররা শিখবে, আর যত শিখবে ততই ইসলামের দিকে ধাবিত হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে উঁচু করে দিয়েছেন বা উঁচু করে দিলেন। কাদের? ওয়াল্লাযীনা আমানু, আর আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। পৃথিবীর মধ্যে একজন মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান। সবচাইতে বড় নিয়ামত। আপনি মনে করছেন আপনার জীবনটা সবচেয়ে বড় নিয়ামত? তার চাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। একজন মানুষের কাছ থেকে যদি ঈমান ছিনিয়ে নেওয়া হয়, তাহলে এই ব্যক্তির আর কিচ্ছু থাকে না। কেন? ঈমান যদি ছিনিয়ে নেয়, আমার জীবনটা দিল, পূর্ণাঙ্গ জীবন দিল, কিন্তু ঈমান কেড়ে নিল, আমার এই জীবনটা কতদিন বাঁচবে? 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর? তারপরে তো মরতে হবে, তারপরে তো মরতে হবে। শুধু কবরেই কয়েক হাজার বছর আমাকে থাকতে হবে। এরপরে কিয়ামত 50,000 বছর। কিয়ামতের পরে আজীবন হয় জাহান্নাম নয় জান্নাত। যদি ঈমান না থাকে, তার জান্নাতে যাওয়া হবে না। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। যে ব্যক্তির ঈমান এনেছে, যে ব্যক্তির ঈমান আছে, এই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান, সবচাইতে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ মর্যাদা শামিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর এই ঈমানদারদের মধ্যে থেকে যারা শিক্ষিত হয়েছে, যারা লেখাপড়া করেছে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে আরো আরো বেশি উঁচু করে দিয়েছে। তার মধ্যে বেশি উঁচু করে দিয়েছেন তার মর্যাদা যে কি করেছে? ঈমানের সাথে সাথে শিক্ষা অর্জন করেছে। এই শিক্ষাটা কি? আমরা বক্তব্য দেওয়ার সময় সবাই একই কথা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলি কিনা? আসলে কি শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, তাহলে রাস্তা যারা বন্ধ করে গাড়ি ভাঙচুর করে, তারা কিন্তু সবাই শিক্ষিত মানুষ। বাংলাদেশের এ ক্লাস নাগরিক, ভার্সিটির ছাত্র, তারা কিন্তু গাড়ি ভাঙচুর করে, রোগী ব্যক্তিকেও ছাড়ে না, রাস্তা বন্ধ করে রাখে, হরতাল ডাকে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করে। তারা কিন্তু সবচাইতে এই ক্লাস নাগরিক আপনাদের অনুসারে। তাহলে এরাও কিন্তু শিক্ষিত। আজকে পেপার পত্রিকা খুলুন, পিতামাতা সবচাইতে নিগৃহীত, পিতামাতা সবচাইতে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে শিক্ষিত সন্তান থেকে। যারা প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের মানুষ থেকে তার পিতামাতার অবমাননা, লাঞ্ছনা, যন্ত্রণার শিকার হচ্ছে, এবং সাথে সাথে বাড়িতেও জায়গা হয় না, শেষ পর্যন্ত জায়গা হয় কোথায় গিয়ে? বৃদ্ধাশ্রমে গিয়ে। কাদের কারণে? এই শিক্ষার কারণে। কেননা এই শিক্ষা সুশিক্ষা নয়। তাহলে জাতির মেরুদণ্ড হচ্ছে ওই শিক্ষা, যে শিক্ষা সুশিক্ষা। সুশিক্ষা ওই শিক্ষাকেই বলা হয় যে শিক্ষা সূরা লুকমানের মধ্যে যদি আপনি 13 নম্বর থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, এখন সময় নাই, এখানে শিক্ষার কথা উল্লেখ করেছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়ে গেছেন,
প্রথম রবের ব্যাপারে শিক্ষা দিয়েছেন, দ্বিতীয়ত তার পিতামাতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। তাহলে যে শিক্ষা রবকে চিনাবে, যে শিক্ষা পিতামাতাকে চিনাবে, তারপরে আবার লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিখিয়ে দিচ্ছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার পিতামাতা তোমাকে এত লালন পালন করেছে, এত কিছু করছে, আগে তোমরা আমার শুকরিয়া আদায় করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তারপরে ওয়া লিওয়ালিদাইকা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে রবের শুকরিয়া আদায় আগে, রবকে চিনতে হবে আগে, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। রব আগে, তারপরে পিতামাতা। পিতামাতা যে রবকে চিনবে, সে পিতামাতাকেও চিনবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা আবওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বুখারী মুসলিমের হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফিতরাত কি? ইসলামের উপরে, নির্দিষ্ট প্রাকৃতিকের উপরে। প্রাকৃতিক হচ্ছে প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। আবওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, মা বাবা তাকে অগ্নিপূজক বানায়, অপরাধী বানায়, নষ্ট বানিয়ে দেয়। মা বাবাই তাকে বানায় অসভ্য, বর্বর, নোংরা, খারাপ, সন্ত্রাস, সব বানায় মা বাবা। কেন মা বাবা বানায়? কেন মা বাবার দোষ দেওয়া হলো? কেন মা বাবার দোষ দেওয়া হয়েছে? এই কারণেই, মা বাবা যেখানে তার সন্তানকে দেবে সেই জায়গায় সেভাবেই তো গড়ে উঠবে নাকি? মা বাবা যদি রবীন্দ্র নিকেতন দেয়, তাহলে রবীন্দ্র নিকেতনে গড়ে উঠবে। মা বাবা যদি সে দেয় নজরুল নিকেতনে দেয়, নজরুলের মতো গড়ে উঠবে। মা বাবা যে প্রতিষ্ঠানে দেবে, যে পরিবেশে দেবে, সেই পরিবেশে সেইভাবেই গড়ে উঠবে তার সন্তান। তো এই মা বাবাই তাকে নষ্ট করে দেয়। এই জন্য আমাদের সন্তানদেরকে নষ্ট করার মূল হচ্ছে পিতা মাতা। আর মা বাবা তার ফসলও বহন করে। কি ফসল বহন করে? এই জন্য শেষ বেলায় গিয়ে ভাত পায় না। কিন্তু দেখেন, একজন ছেলে লেখাপড়া করে নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা মজুরি চালায়, দেখবেন যে সে কিন্তু তার বাবা মাকে ফেলে ভাত খায় না। ঠিক না বেটি? দেখবেন আপনি লক্ষ্য করে, কেননা তার ব্রেনটা ওই ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, তার ব্রেনটা পুরো নষ্ট হয়ে যায় না, তার পুরো শেষ হয়ে যায় না। কিছুটা তার পিতা মাতার উপরে ভালো ব্যবহারটা তার থেকে যায়। আর সে যেহেতু খুব বেশি বড় না, সে বড় ঘর থেকে মেয়েও মানে না, ছোট ঘর থেকে নিয়ে আসে। তার স্ত্রীও হয়তো বেশি শিক্ষিত হয় না, সেও বেশি শিক্ষিত নয়, তার স্ত্রীও বেশি শিক্ষিত নয়। এই তথাকথিত শিক্ষিত না হওয়ার কারণে তার স্ত্রীও তাকে খেতে দেয়, আর সেও তাকে খেতে দেয়। যার কারণে এই শিক্ষা শিক্ষা নয়, শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষা বড়দেরকে সম্মান করতে শেখায়, মুরব্বীদেরকে সম্মান করতে শেখায়, যে শিক্ষা প্রত্যেকটি সমাজের জন্য উপকারে আসে, যে শিক্ষা মানুষের ক্ষতি করতে শেখায় না, সেই শিক্ষাই আমাদেরকে শিখতে হবে। আর সেই শিক্ষা যে অর্জন করে ঈমান থাকার পরে, সেই হচ্ছে সবচাইতে মর্যাদাবান। এখন অনেকে দাবি করছে যে আমার তো অনেক বড় সার্টিফিকেট আছে, আমি সবচাইতে বড় শিক্ষিত। এই যদি দাবি করেন, তাহলে ইবলিস আপনার চাইতেও বড় সম্মানিত। কি বলেন আপনারা? আরবি একজন কবি বলছে, লাউ কানা লিল ইলমি শারফুন মিন দুনি তাকওয়া লাকানা আশরাফু ইল্লা খালকুল্লাহি ইবলিস। সার্টিফিকেটের কারণে, শিক্ষার মর্যাদার কারণে, শিক্ষিত বেশি সার্টিফিকেট আছে কারণে পৃথিবীতে যদি কেউ কোনো সম্মানিত হলো, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হতো, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিসের কাছে যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট কেউ আর খুঁজে বের করতে পারে নাই, সেই সার্টিফিকেট কেউ অর্জন করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। তার শিক্ষিতের মধ্যে একটি সনদ আছে, তার নাম হচ্ছে মুআল্লিমুল মালায়েকা। ফেরেশতাদের শিক্ষক ছিলেন। ফেরেশতাদের শিক্ষক থাকার কারণে সে অনেক বড় মর্যাদাবান হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারে নাই। কেন?
তার শিক্ষার মধ্যে তাকওয়া নাই, শিক্ষার মধ্যে আল্লাহর ভীতি নাই, শিক্ষার মধ্যে আল্লাহকে মানার যে প্রবণতা নাই, যার কারণে এই শিক্ষার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, বরং বিতাড়িত মারদুদ শয়তান রূপে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজিব নামে ঘোষণা করে দিয়েছেন। মারদুদ শয়তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে শিক্ষিত হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই শিক্ষার নাম হচ্ছে ইসলাম। আমাদের একটি ভাষা সবসময় আমরা বলে থাকি, আমি একটি বক্তব্য দিয়ে একটি ওয়াজ করছি না, বক্তব্য দিচ্ছি, কিছু কথা বলছি আর কি আপনাদের সামনে, যে আমার একটি পরিভাষা আছে, সব জায়গায় আমরা পরিভাষা ব্যবহার করি। কি ভাষা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বাণীটা দিয়েছেন সেই বাণীটা হচ্ছে ইকরা, পড়ো। আচ্ছা, পড়োটা যদি ইসলামের প্রথম বাক্য হয়, প্রথম কথা হয়, তাহলে দৈনিক পেপার পড়া আপনার উপর ফরজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। তাহলে এই ইলম অর্জন করা কি ফরজ? কি মনে করেন আপনি? কথা বলার আগে চিন্তা ভাবনা করে আগে আটকে নিয়ে তারপর কথা বলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে যা উল্লেখ হয়, এর এই প্রথম আয়াত, প্রথম ওহী থেকে যা পাওয়া যায়, প্রথম কথা ইকরা হয়। কেননা বুখারীর 3 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, তিনি যখন হীরা বয় ধ্যান করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফেরেশতা কাপড়ে লেখা নিয়ে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা নবী পড়ি, লেখা পড়া জানি না। ফেরেশতা চেপে ধরলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি খুব ব্যথা পেলাম, মনে হলো তার সামনের আর পিছনে চলে গেছে, এত ব্যথা পেয়েছি। ছেড়ে দিলেন, বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নবী পড়ি, লেখা পড়া জানি না। 2 বার, 3 বার, চতুর্থবারের ব্যাপারে বলছে, চতুর্থবারের বার বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কার নামে পড়া হলো? রবের নামে পড়া হলো। এই জন্য শিক্ষার মূল নীতি হচ্ছে রবের নামে পড়াটা শুরু করতে হবে। রবকে তারপরে আবার বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এমন পড়ান থেকে খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। রক্তপিণ্ড কি? খুব দামি জিনিস, তাই না? 1 ফোঁটা রক্ত দিয়ে, $1 রক্ত দিয়ে এরকম একটা যন্ত্র তৈরি করা যাবে? একটা মাউথপিস, একটা এরকম স্ট্যান্ড, টেবিল, চেয়ার, কিচ্ছু হয় না। তার মানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিষয়বস্তু দিয়ে সৃষ্টি করেছেন যা দিয়ে পৃথিবীর কিচ্ছু তৈরি হয় না। সামান্য ক্ষুদ্র একটা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি সবচেয়ে সম্মানিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। কলম দিয়ে তিনি সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না। মানুষের বোধগম্যতা ছিল না, মানুষের বোধবাণী ছিল না, যা জানতো না, বুঝতো না, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই রব সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তাহলে প্রথম মারিফাতু আবদ রাব্বাহু, বান্দা চিনবে তার রবকে প্রথম। 2 মারিফাতু আবদ দীনাহু, বান্দা চিনবে তার দ্বীনকে। মারিফাতু আবদ নবিয়াহু, বান্দা চিনবে তার নবীকে। এই 3টি বিষয়ে বাচ্চাদেরকে শিক্ষা শুরু করতে হবে। আমি আপনার ছেলেকে বলছি, মোল্লাবাসী আপনাদেরকে বলছি, যাদের সন্তান আছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি,
আপনার ছেলেকে আপনি অবশ্যই এই তিনটি বিষয় শিক্ষা না দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করবেন না। যদি দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার পরিস্থিতি হবে ভয়াবহ। দুনিয়াতেই ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। কত বড় ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারেন না। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত পেশ করবেন। কি বলে জানেন? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ইয়া আমাদের রব, ইয়া আমাদের রব, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, হে আমাদের রব তাদেরকে দেখিয়ে দিন যারা দুনিয়ার বুকে মানুষ এবং জিনের মধ্যে যারা আমাদেরকে কি করেছে, পথভ্রষ্ট করেছে, তাদেরকে একবার দেখিয়ে দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার সন্তান দরখাস্ত করবে যাদেরকে আপনি স্কুলে নিয়ে গিয়ে প্রায় 4-5 ঘন্টা স্কুলের সামনে বসে থাকেন, যাদের জন্য ইনকাম করে খান, যাদের জন্য আপনি সবকিছু উদার করে দেন, ইনকামের সমস্ত টাকা যার পিছনে ব্যয় করেন, সেই দরখাস্ত করবে আমার আপনার রবের কাছে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, হে আমাদের রব তাদেরকে দেখিয়ে দিন যারা আমাদেরকে দুনিয়ার বুকে পথভ্রষ্ট করিয়েছে, তাদেরকে দেখিয়ে দিন। সে মানুষ হোক চাই জিন হোক, মুফাসসিরিন কিরাম বেশিরভাগই বলেছে এটা পিতামাতার দিকে। পিতামাতা তো হবেই, সাথে সাথে শিক্ষক বা দুনিয়ার বুকে যারা কি করেছে, পথভ্রষ্ট করেছে, তাদের মধ্যে কেউ বাদ পড়বে না। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলছে তাদেরকে কি করব? পায়ের নিচে ফেলে বানিয়ে বুকে পাল দিয়ে জাহান্নামে যাব। তার মানে পিতামাতাকে অবমাননা করে লাঞ্ছিত করে জাহান্নামে যাবে আমার আপনার সন্তান, যদি সন্তানকে পথভ্রষ্ট রেখে যান। এই জন্যই বলছি যারা পিতা হয়েছেন, যারা এখন পিতা হয়েছেন, তাদেরকে বলছি সন্তানদেরকে আগে দ্বীন শিক্ষায় শিক্ষিত করুন। আগে রবকে চিনুন, দ্বীনকে চিনুন, নবীকে চিনুন। এই শিক্ষা না দেওয়া পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন না। কে কে আছেন হাত তুলে দেখুন একবার। তাহলে কি অবস্থা? যদি আমার আপনার সন্তানকে দ্বীন শিক্ষায় শিক্ষিত না করায়, এই জন্য সন্তানকে দ্বীন শিখান, দ্বীন আল্লাহকে চিনান, দ্বীনকে চিনান, নবীকে চিনান, তাহলে বাঁচতে পারবেন, না হলে বাঁচতে পারবেন না। আর যদি দ্বীনটা চিনান তাহলে কি হবে জানেন? দুইটা লাভ। প্রথম লাভ হচ্ছে কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমরা জানি সদকায়ে জারিয়া থাকে, এলেম দ্বারা কিছু করে গেলে থাকে, আর নেক সন্তান রেখে গেলে সে যদি আপনার জন্য দোয়া করে, কবরের আযাব কিছু সময় কমে যাবে, তখন জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার? ফেরেশতাকে জিজ্ঞাসা করবে ওই ব্যক্তি যে আমার মর্যাদা বেড়ে গেল অথবা আমার আযাব কমে গেল, কারণটা কি? বলছে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে। আরেকটি হাদিসে এসেছে সন্তান দোয়া করলে কবুল হয়। আরেকটি বিষয় যেটা 2 নম্বর হচ্ছে এলেম দ্বারা কিছু করে গেলে, এলেম দ্বারা করা মানে হাদিসটা চলে একবার শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি যে কোরআন নিজে শেখে অপরকে শিক্ষা দেয়। কোরআন যে শেখে সে একজন, যে শেখে তো সেই, কিন্তু যে শিখায় শিক্ষক, যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে সেও কিন্তু শিখানোর মধ্যে পড়ে, যে টাকা দান করেছে সেও কিন্তু শিখানোর মধ্যে পড়ে। মাথায় হাত তুলে একজন বলছে বাবা রে আমার বয়স হয়ে গেছে, আমি লেখাপড়া করতে পারি নাই, তোমরা লেখাপড়া করছো, কোরআন শিখছো, শেখো বাবা। এই উৎসাহ দান করলে সেও কিন্তু শিখানোর মধ্যে, উৎসাহ দানের মধ্যেই পড়ে। তো যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায় ওই হচ্ছে উত্তম ব্যক্তি। আসুন আমরা সবাই উত্তম ব্যক্তি হতে চাই। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই
দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, এটাই মূলত শিক্ষা। আর এই শিক্ষা যে শিখবে, এই শিক্ষাই হচ্ছে মূলত উত্তম শিক্ষা, আদর্শবান শিক্ষা। আর এই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা এই মেরুদণ্ড শিখাই শিখবো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদের শিখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।